সোমবার পর্যন্ত অপেক্ষা ছিল, রোববার রাতেই মোটামুটি আমরা একটা ঘোষণা পেয়ে গেছি এবং সেই ঘোষণায় এই মুহূর্তে টালমাটাল ক্রিকেট বিশ্ব, ভারতীয় ক্রিকেট বোর্ড, আইসিসি, ব্রডকাস্টাররা যারা আপকামিং টি-20 ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল যে বাংলাদেশ খেলবে না ভারতের মাটিতে গিয়ে, সেখানটা একটা রিপ্লেসমেন্ট এসেছে এবং সেই রিপ্লেসমেন্ট স্কটল্যান্ড। সো কিছুটা হলেও বাংলাদেশি দর্শকরা খেলা বিমুখ হলেও, বাংলাদেশের ম্যাচেস গুলো থেকে রেভিনিউ কমে এলেও রিকভারি কিছুটা হলেও হবে। কিন্তু যেই রিকভারি কোনোভাবেই হবে না, কোনো দলকে দিয়েই হবে না, কোনো যুক্তি তর্ক বিনিয়োগে, এটা আসলে ব্রডকাস্টারদের ক্ষতি, আইসিসির রেপুটেশন, টিম ইন্ডিয়ার, মানে থাকে না যে যদি ওই ভারত পাকিস্তানের যুদ্ধ না থাকতো তাহলে হচ্ছে বলিউডের মুভি হইতো না, এরকম একটা আলোচনা রয়েছে। সো ওয়ার্ল্ড কাপে কিংবা এশিয়া কাপে এরকম যে মেগা ইভেন্ট গুলো হয় মহাদেশীয় বা বৈশ্বিক, সেখানটায় ভারত পাকিস্তানের ম্যাচ যদি না থাকে ব্রডকাস্টারদের ওই মুনাফাটা কোনোভাবেই কাভার আপ হয় না। সেই ঘটনাই ঘটতে যাচ্ছে। 15 তারিখে ইন্ডিয়া পাকিস্তানের সম্ভাব্য যে ম্যাচের কথা ছিল, অনুষ্ঠিত হবার কথা ছিল, সেই ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে না। পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে। একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক আপনার ঘামকে কন্ট্রোল করবে, 24 আওয়ার্স পর্যন্ত আন্ডার আর্ম ঘাম মুক্ত রাখবে এবং কাপড়ে কোনো দাগ হতে দেবে না। যদিও বিশ্বকাপের গায়ে মোটামুটি দাগটা পড়েই গেছে, পাকিস্তানের এই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের মাধ্যমে আরো কয়েকটা ঘটনা দারুণভাবে সামনে এসেছে। প্রথম কথা যেটা, ব্রডকাস্টারদের ক্ষতি, এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যেভাবেই হোক অনুষ্ঠিত হতে হবে, যতবার পসিবল সেটা করাতে হবে। আইসিসির টার্গেটই থাকে, সেটা যেই ফরম্যাটেরই বৈশ্বিক ইভেন্ট হোক না কেন সেটাই। একই গ্রুপে রাখা হয়েছে দুই দলকে, তাদের গ্রুপ মেট হিসেবে যারা রয়েছে প্রত্যেকটাই চাম্পু চাম্পু দল, মানে কোনোভাবে ইন্ডিয়া পাকিস্তান যেন মিস না হয় টু গো থ্রু দ্য নেক্সট রাউন্ড। আবার একই সাথে এর থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, পরের রাউন্ডেও যখন খেলা হবে সেখানটাও যেহেতু তারা পরের রাউন্ডে চলেই যাবে, অবভিয়াসলি দুই দল মুখোমুখি হবে। যতবার খেলা হবে এই দুই দলের এবং ব্রডকাস্টাররা যতবার ব্রডকাস্ট করবে এই দুই দলের খেলা, তত বেশি মুনাফা, আইসিসির টেলিকাস্টিং রাইট বিক্রিতে তত বেশি ইতিবাচক সারা। সো ওই জায়গাটা একদমই আমার কাছে মনে হয় যে প্রথমবারের মতো বন্ধ হয়ে গেল। এই যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, যেটা ভারত, যারা তাদের দেশ, তাদের স্বাধীনতা, তাদের ভূমি, এগুলো নিয়ে এত বড় বড় কথা বলে, তারা এই বিশ্বকাপের আয়োজক এবং তারা বাধ্য হয়েছে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে পাকিস্তানের সাথে ম্যাচটা হবে সেই রকম একটা পরিকল্পনা করতে। ওয়ার্ল্ড কাপটা হয়েছে হাইব্রিড মডেলে, কারণ পাকিস্তান ভারতে যেতে রাজি না, তারপরেও ভারত রাজি হয়েছে যে ঠিক আছে আমরা খেলবো পাকিস্তানের সাথে, সেটা আমার দেশে না হইলেও খেলবো। কেন? যেই পাকিস্তানের সাথে এত বিদ্বেষ, যেই পাকিস্তানকে তারা পছন্দ করে না, যেই পাকিস্তানের সাথে রাজনৈতিক সংকট, কূটনৈতিক সংকট, সামরিক সংকট, সেই পাকিস্তানের বিপক্ষে কিন্তু ইন্ডিয়া খেলার সময় নিজের দেশে খেলতে না পারলেও অন্য দেশে গিয়ে খেলতে রাজি। কারণ হচ্ছে ওই প্রফিট, ওই আইসিসির কন্ট্রোলটা ভারতের কাছে, বিসিসি এর কাছে। এখন ভারত শ্রীলঙ্কায় যাবে ঠিকই, বা যাওয়ার যে শিডিউলটা রয়েছে সেটা পালন করতে পারবে না ঠিকই, কিন্তু খেলাটা পাকিস্তানের বিপক্ষে আর অনুষ্ঠিত হওয়া সম্ভব না। ওয়ার্ল্ড কাপ হাইব্রিড মডেলে করার অন্যতম কারণটাই হচ্ছে যে ভারতের মাটিতে পাকিস্তান যাবে না, ভারতের বিপক্ষে ভারতের মাটিতে পাকিস্তান খেলবে না। যেই মডেলে হাইব্রিড মডেলে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেই মডেলে ইন্টারেস্টিং পার্ট যেটা, যে ভারতের মাটিতে যেই পাকিস্তান যেতে চায় না, সেই পাকিস্তান ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতেও খেলবে না। ভয়াবহ না? এরকম লজ্জা, এরকম চর ইন্ডিয়ার গালি দেয়ার সামর্থ্য একমাত্র পাকিস্তানি রাখে এবং সেটা তারা দিয়েছে। বাংলাদেশকে কেন্দ্র করে যে উত্তাপ তৈরি হয়েছিল, যে ইস্যু তৈরি হয়েছিল, এবং সেই উত্তাপটা শেষ পর্যন্ত এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকলো যখন বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে শুরু হতে মাত্র 3 দিনের অপেক্ষা, এবং সেই 3 দিনের অপেক্ষায় এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানটায় আইসিসি আলটিমেটলি লজ্জিত। আইসিসির ব্র্যান্ড ভ্যালু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভ্যালু নিয়ে আমরা অনেক কথাবার্তা বলি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভ্যালু কমে যাচ্ছে, আমাদের বড় বড় ক্রিকেটাররা নেই, বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপে যাবে না, বাংলাদেশে এন্ডোর্সমেন্ট গুলো এখন ঠিক আগের মতো না। খেয়াল করে দেখুন, ভারত পাকিস্তান ম্যাচ যখন হবে না এবং যখন একটা দল, একটা দেশ এটা মেনে নিচ্ছে, ঘোষণা করছে যে আমরা ইন্ডিয়ার এগেনস্টে ওয়ার্ল্ড কাপে খেলবো না, ঠিক তখন আইসিসির ভ্যালুটাও কমে যায়। কারণ আইসিসির ভ্যালুর সবচেয়ে বড় যে জায়গাটা, যেটা ভ্যালু অ্যাড করে